ছোটবেলার কথা মনে পড়লেই আজও বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। আমি বড় হয়েছি আমার মামার বাড়িতে। ছোট্ট একটা ছেলে, যার পৃথিবীটা ছিল মামার বাড়ির উঠান, স্কুলের মাঠ আর কিছু স্বপ্ন। সেখানে কেটেছে আমার জীবনের দীর্ঘ ১৫ বছর। সেখানেই পড়াশোনা করেছি, বন্ধু পেয়েছি, হাসি কান্নার অসংখ্য স্মৃতি জমা হয়েছে। কিন্তু জীবনের গল্প সবসময় একরকম থাকে না। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার জীবনে নেমে আসে সবচেয়ে বড় ঝড়। আমার বাবা মারা যান। সেদিনের সেই খবরটা যেন আমার শৈশবকে এক মুহূর্তে বড় করে দিয়েছিল। সবাই বলেছিল সময় সব ঠিক করে দেয়। কিন্তু একটা সন্তানের জীবনে বাবার শূন্যতা কি কখনো পূরণ হয়? এরপর থেকে আমি বুঝতে শিখলাম বাবা না থাকাটা কত বড় কষ্ট। স্কুলে যখন বন্ধুরা তাদের বাবার কথা বলতো, তখন আমি চুপচাপ শুনতাম। ঈদের দিন, পরীক্ষার ফলের দিন, কিংবা জীবনের ছোট ছোট সাফল্যের মুহূর্তগুলোতে মনে হতো, যদি বাবা আজ বেঁচে থাকতেন। সময় থেমে থাকেনি। ২০১৫ সালে আমি এসএসসি পরীক্ষা দিলাম। তারপর মামার বাড়ির সেই দীর্ঘ অধ্যায় শেষ করে নিজের বাড়িতে ফিরে এলাম। কিন্তু আমি জানতাম না, আমার জীবনের আসল সংগ্রাম তখনও শুরু হয়নি। একটার পর একটা বাধা, দুঃসময়, হতাশা আর অজানা ভয় আমাকে ঘিরে ধরতে লাগল। অনেক সময় এমনও গেছে যখন মনে হয়েছে আর হয়তো পারব না। অনেক স্বপ্ন ভেঙেছে, অনেক আশা হারিয়ে গেছে। কিন্তু জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে: ভেঙে পড়া আর হেরে যাওয়া এক জিনিস নয়। আমি ভেঙেছি, কেঁদেছি, একা থেকেছি, কিন্তু থেমে যাইনি। আজ ২০২৬ সাল। পেছনে তাকালে দেখি আমার জীবনের পথটা কখনো ফুলে ভরা ছিল না। ছিল কাটা, ছিল কষ্ট, ছিল হারিয়ে ফেলার অসংখ্য গল্প। তবুও আমি এখনো হেঁটে চলেছি, কারণ আমি জানি যে ছেলে ছোটবেলায় বাবাকে হারিয়েও দাঁড়িয়ে থাকতে শিখেছে, তাকে সহজে হারানো যায় না। আজও বাবাকে খুব মনে পড়ে। জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে মনে হয় যদি তিনি পাশে থাকতেন। কিন্তু হয়তো আকাশের কোনো এক প্রান্ত থেকে তিনি আমাকে দেখছেন, আমার জন্য দোয়া করছেন। আমার জীবনের গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু এই গল্পের প্রতিটা পাতায় লেখা আছে সংগ্রাম, অপেক্ষা আর বেঁচে থাকার লড়াই। আর আমি বিশ্বাস করি, যত কষ্টই আসুক, একদিন না একদিন আল্লাহ সব ধৈর্যের সুন্দর প্রতিদান দেবেন। বাবাকে হারিয়েছি, কিন্তু বাবার শেখানো সাহসকে হারাইনি।